তারা সুরক্ষিত, তাহলে কোথাও গিয়ে কি সংখ্যালঘুরা বিপদে? আমি একটা কথা বলি, এই এসআইআর নিয়ে যে গল্প শোনাচ্ছে, সব থেকে বেশি যদি সঠিক পেপার নিয়ে গাইডলাইন করে এসআইআর হয়, ক্ষতিগ্রস্ত হবে যে সমাজটা, সেটা হচ্ছে মতুয়া সমাজ। মতুয়া সমাজের যে পেপারস পত্র চেয়েছে প্রায় 90% ভুল হতে পারে, ইফেক্টেড হতে পারে। তাই আমি চাই এসআইআর এর সরলীকরণ হোক, মতুয়া হোক, দলিত হোক, আদিবাসী হোক, মাইনরিটি হোক, কারো না ভোটার অধিকার পুরোই কলমের গেরা কলে ফেলে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়। আমরা নজর রাখবো, যদি কাউকে ইসিআই অনৈতিক ভাবে ডিস্টার্ব করে, যে অফিসার ডিস্টার্ব করে, বুথ লেভেল অফিসার এবং ইসিআই এর বিরুদ্ধে আমরা আইনি লড়াই যাব এবং মাঠে ময়দানে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা কিন্তু বুঝে নেব। মাসের মধ্যে রাজ্যের বিধানসভা ভোট কমিশন। আমি একটা কথা বলি, রাজ্য সরকারের যারা যে দল থেকে বিলং করে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস চিৎকার করছিল, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা বলেছিলেন যে এসআইআর করতে দেব না। আজকে তারা কোথায়? এসআইআর দ্রুত হওয়ার জন্য বুথে বুথে অফিসার এই রাজ্য সরকার দিচ্ছে, এই বিচারিতা। তবে একটা কথা বলি, এত স্বল্প সময়ের মধ্যে আমার ক্ষুদ্র জ্ঞানে হয় যে স্বচ্ছভাবে এসআইআর করা সম্ভব হয়ে উঠবে না, হচপচ হবে। অলরেডি বিহারে বারবার সুপ্রিম চড় খাচ্ছে, আইনের চড় খাচ্ছে, আবার একটার পর একটা পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে হয়তো বাংলার ক্ষেত্রে এটা হবে, একটা টাইম সাপেক্ষ। তবে ভোটার লিস্টের সংশোধন হওয়ার পক্ষে আমি। মৃত ভোটার কেন থাকবে, একটা ভোটারের একাধিক জায়গায় কেন নাম থাকবে, এগুলো বা যে শিফট করেছে সেই জায়গায় নাম থাকবে, এর আমি পক্ষে। অবৈধ বা যেটা মৃত ভোটার যেগুলো যা আছে এগুলোকে ডিলিট করার পক্ষে। কিন্তু অবৈধ বা মৃত ভোটারের ডিলিটের নামে বৈধ ভোটারকে যদি ডিলিট করে বা ভোটার করে, তার বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার হব। তামান্নার মা এখনো ন্যায় বিচার পেলেন না, কি বলবেন? ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম যে একটা মেয়ে জাস্ট মাধ্যমিক পাস করেছে, ছেলেরা মাধ্যমিক পাস করেছে, যে তার ফিউচার কি হবে, কোথায় ভর্তি হবে, কোথায় জায়গা পাবে, তার নিয়ে চিন্তিত। একজনের মা বললেন তার পরিবারের মহিলা ছেলেরা এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, কোনো প্রিপারেশন ঠিকঠাক নিতে পারছে না। স্কুলে, প্রাইমারি স্কুলে 2 মাস ধরে আছে, কিন্তু তারা আতঙ্কিত, খাবার দিচ্ছে না দিচ্ছে, তাতে তাদের কোনো অভিযোগ নাই। তাদের একটাই বক্তব্য ছিল যে আমাদের পুনর্বাসনে যাতে ব্যবস্থা করে দেয়, মাথার উপরে যাতে চাল থাকে, তার যাতে ব্যবস্থা করে একটু বলুন। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি, আমি নিজে চিঠি করবো, ভূমি সংস্কার পুনর্বাসন ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের মন্ত্রী, নিজে মুখ্যমন্ত্রী, আমি নিজে চিঠি করবো। 138টি পরিবার আছে, প্রতিটা পরিবার যাতে ন্যায় পায়, পুনর্বাসন পায়, তার ব্যবস্থা করা। আর একটা কথা, এই পদ্মা আন্তর্জাতিক নদী বাহমানের ক্ষেত্রে প্রবাহমান যখন হয়ে আছে, এক্ষেত্রে এই চলার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে যে ত্রাণ বা পুনর্বাসনের যে নামস কন্ডিশন আছে, কেন্দ্র সরকারকে সেটা মেনেও এই 138টি পরিবারের পাশে থাকতে হবে এবং ফিউচারে যাতে কোনো পরিবার না ক্ষতিগ্রস্ত হয়, কংক্রিটের তথা বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। আমি বলেছি তাদেরকে যে আপনারা এখন থেকে কাকে ভোট দেবেন সেটা বড় কথা নয়, টোটাল ভোট বয়কট করুন। যদি ভোট বয়কট করুন এবং ব্যানার প্ল্যাকার্ড লাগিয়ে দিন, আমাদের এখানে কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ শুরু হবে, তাহলেই ভোট হবে, নাহলে আমরা ভোট দেবো না। মা মাটি মানুষের গল্প শোনাই, মা কাঁদছে স্কুলে, তার ছেলে স্কুলের আশ্রয়স্থলে চোখ দিয়ে পানি গড়াচ্ছে, মা কি প্রতিনিয়ত ক্ষয়ে বেরিয়ে যাচ্ছে, আর মানুষই ভাবে না। এই গল্প বন্ধ করতে হবে। যদি না পুনর্বাসনের ব্যবস্থা হয়, আমি কথা দিয়েছি আইনি লড়াই করব, প্রয়োজনে এখান থেকে নিয়ে কলকাতার রাজপথে, প্রয়োজনে মমতা ব্যানার্জির বাড়ির কাছে গিয়ে আমরা ধর্নায় বসবো যে আমাদের বাড়ির ব্যবস্থা করে দিন। দাদা, বেলডাঙ্গায় প্রমোটার রাজ শুনতে পাচ্ছি, এই নিয়ে কি বলবেন? বেলডাঙ্গায় এই পাশে নাই, তৃণমূলের আমলে যত অনৈতিক কাজ, যেখানে অনৈতিক কাজ হবে তৃণমূলের উপস্থিত, আর যেখানে তৃণমূল থাকবে অনৈতিক কাজ হবে। ভাই, আগামী দিন আসবে অবৈধ ইলিগাল যারা বিল্ডিং হবে, যে কোর্টের মাধ্যমে ভাঙতে হবে, দেখবে আসবে যারা আপনার প্রমোটার যারা অবৈধ পন্থা অবলম্বন করে করছে, তাদেরকে গুণাগাড়ি দিতে হবে। আর তামান্নার মায়ের কথা কি কোশ্চেন করলেন, বলুন।
তামান্নার মা এখনো ন্যায় বিচার পেলেন না, কি বলবেন? কার মা পাচ্ছে? আনিসের মা পেল? তিলোত্তমার মা পেয়েছে? কার? এই মমতা ব্যানার্জির আমলে, এই মমতা ব্যানার্জির আমলে যদি জনগণ না একসাথে শেষ পর্যন্ত না জাগ্রত থাকে, বিচার পাওয়া দুষ্কর হয়ে উঠবে। মমতা ব্যানার্জির দলের সম্পদ হচ্ছে তো যারা বোমবাদে, তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি বিচার করবে। তাই এগিয়ে আসতে হবে। তামান্নার পরিবারকে ইনসাফ দিতে হবে, আনিসের পরিবারকে ইনসাফ দিতে হবে, শিকারী মুড়ার পরিবারকে ইনসাফ দিতে হবে, বিশ্বজিৎ দাসের পরিবারকে ইনসাফ দিতে হবে, বিদ্যুৎ মন্ডলের পরিবারকে ইনসাফ দিতে হবে, তিলোত্তমার পরিবারকে ইনসাফ দিতে হবে, গঙ্গার ভাঙনে যারা বাড়িঘর ভেঙে চলে গিয়েছে তাদেরকে ইনসাফ দিতে হবে। এক কথায় প্রত্যেকটা নাগরিককে ইনসাফ দিতে গেলে আসুন একটা নতুন আমরা সমাজ গড়ে তুলি, নতুন সূর্য উদয় করতে হবে। নতুন সূর্য উদয় খামচিহ্নর হাত ধরেই হবে। উত্তরবঙ্গে ত্রাণ বিতরণ নিয়ে কালো টি শার্টে অভিষেক সেনা নাম লেখা এবং যে ওয়েব কুপার তৃণমূল ভেঙে দিয়েছে সেই ওয়েব কুপার দলের মধ্যে ওদের আজকে ঝামেলা, কালকে সেটা তো নাটকও হতে পারে। যে কাণ্ড ঘটিয়েছে উত্তরবঙ্গে, যে বিপর্যয়, এই বিপর্যয় কেন্দ্র রাজ্য তো সমানভাবে দেয়। কেন ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হয়নি? ইন্দো ভুটান রিভার কমিশন হলে এগুলো আটকানো যেত অনেকটাই। কেন যেখানে জঙ্গলের হোমস্টের নামে, আমোদ প্রমোদের জায়গার নামে যেখানে সেখানে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে, কেন যেখানে সেখানে জঙ্গল সাফ করে দিচ্ছে, ফলে বিপর্যয় নেমে আসছে। এই জন্য ওরা নাটক করছে। এই নাটকে আমরা পা দিলে হবে না। আমরা চাই উত্তরবঙ্গের মানুষ দ্রুত তাদের সহমহিমায় ফিরে আসুক এবং কেন্দ্র রাজ্য মিলে এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। তাদের পুনর্বাসন, ক্ষয়ক্ষতি এবং বন্যপ্রাণীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও